আমরা মাজারে জিয়ারত যাই আর ওরা আমাদেরকে ট্যাগ লাগায়, কথা কোন ঠিক না বেটে? এদিকে আমাদের জিয়ারত বন্ধ হয়ে যাবে। নাতে রাসূল বললে অনেক শান্তি লাগে, আর অনেকে নাতে রাসূল শুনলে জলে জলে। আসেনি? আরে আসেনি? আমরা মাজারে জিয়ারত যাই আর ওরা আমাদেরকে ট্যাগ লাগায়, কথা কোন ঠিক না বেটে? এদিকে আমাদের জিয়ারত বন্ধ হয়ে যাবে। জিয়ারত বন্ধ হবে না, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। আমি গত 2 বছর আগেই বলছিলাম, যারা মাজার ভাঙ্গার জন্য রাস্তাঘাটে গৌরব ভাল্লা চাপ হয়ে যায়, ঠেঙ্গে নালা সমান করে দেবো, কথা কোন ঠিক না বেঠে? সুন্নিদেরকে আর ঘরে থাকার সময় নাই, সুন্নিদেরকে খানকা ছেড়ে রাজপথে নামতে হবে, ঠিক কিনা বলুন? হামলা মামলার ভয় আমাদেরকে দেখে লাভ নাই। আমি পরিষ্কার ভাষায় বলেছি, এই দেশে আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা করতে হবে। হাত তুলে বলুন, ঠিক কিনা বলেন? বলি আল্লাহর দরবারে যাবেন তো ইনশাল্লাহ? জিয়ারত করা কি পূজা না সুন্নত? হারাম না সুন্নত? যারা বলে জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, এদের পিছনে এদের সঙ্গে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জিয়ারতকে সুন্নত বলেছেন, এই সুন্নতকে যারা অস্বীকার করবে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজি আছেন কিনা বলেন? ফয়জিয়া দরবার আকীদার ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করে না, কথা বলেন ঠিক কিনা? সংকটে দুর্যোগে সব সময় ইনশাআল্লাহ দাওয়াত ইমানি বাংলাদেশ তাহিরিয়া সুন্নি যুব সংগঠন ফয়জিয়া দরবারের প্রত্যেকটা কর্মী শিশাডালা প্রতিনিধি চাইতো ইনশাআল্লাহ আরো শক্তিশালী, কথা বলেন ঠিক কিনা? আপনারা কারো লাল চক্ষুকে ভয় পাবেন না, ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে তো আছি ইনশাআল্লাহ। যখন ডাক দেওয়া হবে মাঠে নামবেন, কখনো খানকায় কখনো রাজপথে, এটাই হলো ফয়জিয়া দরবারের ভীষণ আর মিশন, কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করছে যে নির্বাচন এদিক সেদিক হয়েছে, মনে তাই হুজুর মনে হয় গড়ে চিপাতে পারিত না, আর এবারে লড়াই করে তো জীবনটা এদের কোনো তাইছে, ঠিক না বেঠে? লড়াই করে জীবনটা তাইছে, কোনো লাল চক্ষুকে আমরা ভয় পেয়ে কাজ করি না। দূরত্ব কোন জায়গা আছে সেটা জানি না, ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না, কথা বলেন ঠিক না? দেখাই দিছে মাধবপুর সোনারগাঁরে বেড়াইতে, টাকা পয়সা সারা নিঃস্বার্থে ঘাম জড়ায় দেখাই দিছে বেড়াইতে, ভালো কেমনে বাঁচতে হয়, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওই প্রেম আমরা দিতে চাই কি চাই না? দূরের মানুষ আসলে আমরা দিতে চাই, যে এই ভালোবাসা তারাও দিয়েছেন। এই ভালোবাসা কি শেষ নাকি আগামীতে আরো যাবে ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কর, আমিন কন। সারা বাংলাদেশের মানুষ যেভাবে আপনারা ওয়াজ মাহফিলে আসেন, আজকে আমার বাড়িতে আসছেন, জায়গা দিতে পারছি না, কলজারা কিন্তু ভেঙে দিতেছে। এই জন্য আপনাদেরকে নিয়ে আমার অনেক আশা আকাঙ্ক্ষা আছে, দোয়া করবেন যেন আগামীতে মাদ্রাসাটার জন্য পরিপূর্ণ করতে পারি, আর দরবারের মাহফিলটা যেন সুন্দর করে করতে পারি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আচ্ছা আপনাদেরকে বাজান, আপনাদেরকে একটা অনুরোধ করি, আমাদের সামনে যখন খাবার যাবে, এই আস্তে আস্তে, এই মানুষ বেশি লাগান যেন তাড়াতাড়ি দিতে পারে ইনশাল্লাহ। দেন সবাই, এই এত না যেন পড়ে বাড়াটা একটু সুন্দর করে পারেন, হাত দাও, স্টেজে নিশ্চিত করো, সবাই সমান দেবে। হ্যাঁ দিল ভাই, পিছন দিতে দেওয়া শুরু করেন ইনশাল্লাহ। সবাই একসাথে খাবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই বৈশা শুধুমাত্র সবাই বৈশা শুধুমাত্র জিকির আজকার করেন, আর খাবারটা সামনের দিকে যাক ইনশাল্লাহ, করেন না কেন? আর জিকিরের মধ্যে আমি হাত তুলব, দোয়া করবেন, এই দিকটা খাবার শেষ হবে, একসাথে খাবার খাবো ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন, আর আমিন। একটু সবাই মহব্বতে বলেন, সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। দেখেন আমার প্রেমিকরা, এই নবীর পাগলরা কেমন পাগল, খাবারের দিকে খেয়াল নাই, শুধু নবীর প্রেমে পাগল, কথা কোন ঠিক না?
কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মনে কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলুন সোনার মদিনা, কত সুন্দর লাগতেছে আপনাদের প্রেম। সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সকলে বলে আলহামদুলিল্লাহ।